আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। শবে বরাতের রোজা কিভাবে রাখবো এবং কয়টি রাখবো সে ব্যাপারে জানাবো। শাবান মাসের রোজার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি সুনানে নাসাইর 201 নম্বর হাদিসে আসছে যে আল্লাহ রসুল বলেন, ওহুয়া শাহরুন তারফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। শাবান মাসেই বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠানো হয়। তাই আমি চাই যে রোজা রাখা অবস্থায় আমার আমলগুলো যেন আল্লাহ তাআলার দরবারে উঠানো হয়। তো এই জন্য ফকিহ কিরাম মনে করেন যে পুরা শাবান মাসে রোজা রাখাই মুস্তাহাব। আপনি যে কোনো দিন, যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থায় শাবান মাসে রোজা রাখতে পারেন। যেহেতু আল্লাহ রসুল শাবান মাসে প্রায় 27টা পর্যন্ত রোজা রাখতেন। রমজানের পরে সবচাইতে বেশি রোজা তিনি এই শাবান মাসে রাখতেন। এখন আমরা আসলে কবে রোজা রাখবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি সনদে অনেকগুলো হাদিস পাওয়া যায় যে তিনি প্রতি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। এটাও রোজা রাখা মুস্তাহাব। তো আমরা শাবান মাসেও অবশ্যই 13, 14, 15 রোজা রাখবো, এতে কোনো সমস্যা নেই। একটি দুর্বল সনদে হাদিস আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে তোমরা শবে বরাতের রাতে ইবাদত করো এবং পরের দিন রোজা রাখো। এখন আমরা শুধু কি 15 তারিখে রোজা রাখতে পারবো, এ ব্যাপারে ফকিহ কিরাম এবং মুহাদ্দিস গণের মধ্যে মতভেদ রয়েছে। অনেক মুহাদ্দিস মনে করেন যে এই হাদিসটি জাল, মাউজু, বানোয়াট, এই হাদিসের উপর আমল করা যাবে না। তবে অনেকেই মনে করেন যে এই হাদিসটি জাল নয়, এটা দুর্বল। এই হাদিসের ব্যাপারে ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফের 151 নম্বর পৃষ্ঠায় বলেন যে শবে বরাতের পরের দিন অর্থাৎ 15 তারিখে রোজা রাখা কোনোভাবেই নিষেধ নয়, কারণ এটা আইয়ামে বিজেরই অন্তর্ভুক্ত। যেহেতু আল্লাহ রসুল 13, 14, 15 রোজা রাখতেন, আমরা 13, 14, 15 যে কোনো একদিনে রোজা রাখতে পারি, এটা বরং মুস্তাহাব। তো প্রিয় ভাই, যেহেতু এই একদিন রোজা রাখা নিয়ে মতভেদ রয়েছে, তো ফিকহের মূলনীতি হচ্ছে যেখানে মতভেদ রয়েছে, মতভেদ থেকে বের হয়ে যেটা সুন্নাহ সেটা আমাদেরকে গ্রহণ করা। তো অবশ্যই আমরা 13, 14, 15 3 দিন রোজা রাখবো। আমরা যদি এই শাবানের 13, 14, 15 রোজা রাখতে চাই, তাহলে আমাদেরকে আজকেই সেহেরি খেতে হবে। তাহলে আমাদের সোমবারে একটা রাখতে হবে, মঙ্গলবারে একটা রাখতে হবে এবং বুধবারে একটা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নাহ পদ্ধতিতে আমল করার তৌফিক দান করে।